এবারে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি ওয়ান মোর ডাইরেক্টরস ফ্রম বিসি এক্সচেঞ্জ মিস্টার লালমোহন সর্দার বাবুকে। লালমোহন বাবু নমস্কার, হ্যাঁ, নমস্কার। আপনাকে ওয়েলকাম করছি আমাদের এই এপিসোডে এবং সেই সঙ্গে আপনার কাছ থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটাই হবে আপনার জার্নি, মানে আপনি বিসি এক্সচেঞ্জে কিভাবে এলেন বা বিসি এক্সচেঞ্জ সম্পর্কে আপনার মতামত ধারণা, এটা যদি একটু এক্সপ্লেন করেন। সবার প্রথম বলি 2016 সাল থেকে আমার ক্রিপ্টোতে আগমন। আজকে 2024। ক্রিপ্টো এখন আমার কাছে স্বপ্ন, ধ্যান, জ্ঞান সবই ক্রিপ্টো। ক্রিপ্টো ছাড়া কোনো কিছু ভাবি না এখন এই মুহূর্তে। কেন, আগামী দিন ক্রিপ্টো আসতে চলেছে, কারণ ফিয়েট কারেন্সি আর থাকবে না। জানি না আপনারা এটা জানেন কিনা, আমার এটা সবাইকে বলার আছে যে যে যুগের সাথে তাল মিলিয়ে আগামী দিনে পা রাখতে পারবে, মানে ক্রিপ্টো জগতে, সে গেইন করবে। আর নাহলে যুগের সাথে সে পিছিয়েই পড়বে। হ্যাঁ, যেমন প্রচুর এর উদাহরণ দেওয়া যায়, আমি সেটা নিয়ে যেতে চাইছি না। তা সেই জন্য এখন আমি এটা ক্রিপ্টো আর ফিয়েট কারেন্সির একটা সন্ধিক্ষণ পর্ব চলছে। এটা এই মুহূর্তে যে যত তাড়াতাড়ি ক্রিপ্টোতে আগমন হবে খুব ভালো, এটা আমার মনে হয়েছে। যার জন্য আমি খুব তাড়াতাড়ি সে 16 সাল থেকে চলে এসেছি। আজকে আমি খুব মানে খুব সুন্দরভাবে লাইফস্টাইল বিলং করছি ক্রিপ্টোর ওপরে। আর ক্রিপ্টোতে এসেছি বলে আজকে আমি নিজেকে গর্ব মনে করি। আর যেহেতু একটা সাবধানী বাণী আমি বলতে চাই পাবলিকের উদ্দেশ্যে, এমন একটা দিন হয়তো সবাই আমরা দেখবো আগামী দিনে, যে ঘুম থেকে উঠে দেখবো যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট, কারোর অ্যাকাউন্টে টাকা নেই। সবাই কান্নাকাটি করছে, সবাই সবাইকে ফোন করছে, ব্যাংকে গিয়ে ভিড় লাগিয়ে দিয়েছে। সব ব্যাংকে গিয়ে ভিড় লাগিয়েছে, কি হলো না, ওখান থেকে দেখা গেল খবর এলো যে সবাই বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট এখন আমাদের ক্লাবস করে গেছে, বা একটা ইয়ে হয়ে গেছে, কি বলে এটাকে ব্যাংকের ভাষাতে। তখন কিন্তু বলবে না যে সার্ভার ডাউন হয়ে গেছে, এমনি সময় গেলে বলে লিঙ্ক ফেল, সার্ভার ডাউন। তখন কিন্তু এই কথাটা কেউ আর বলবে না, তখন বলে যে ব্যাংক সিস্টেম পুরো ক্লাপস করে গেছে। তখন এটা কিন্তু কোনো মাপ নেই। মানে যার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পড়ে আছে সেও ফকির হয়ে গেল ওই দিনে। যার অ্যাকাউন্টে মানে 10,000 টাকা পড়ে আছে সেও ফকির। আর ভ্যানওয়ালা রিক্সাওয়ালার অ্যাকাউন্টে যদি 500 টাকা পড়ে থাকে সেও কান্নাকাটি করবে। আলটিমেট একজন শিল্পপতি হোক, একজন মিডিল ক্লাস হোক, আর একজন নর্মাল লোক হোক, দেখা যাবে সবাই কিন্তু কান্নাকাটি করছে, কেউ রিকভারি করার নেই। ব্যাংকে গেলে ব্যাংক ম্যানেজার বড় বলতে পারে, হ্যাঁ দেখছি আমরা 6 মাসের মধ্যে করছি। ব্যাংকের যেরকম সিস্টেম আছে, ব্যাংক যদি কোনো কারণে কিছু হয়ে যায় তার হয়তো 5% বা কত 10% এর একটা রিকভারির জায়গা থাকে। তো সেটুকু আর কি। আলটিমেটলি সবাই তো একই গোয়ালে গুড় হয়ে গেলাম আমরা সবাই, যারা আসবে ওপর থেকে কোটিপতি থেকে আর আপ টু নর্মাল মানুষ, সবাই কিন্তু একই পথে হবে। সুতরাং এই দিনটা যেদিনে আসবে তার আগে আমার কথা শুনে, জানি না সবাই মানবে কিনা, যারা আগে থেকে সাবধান হতে পারবে তারা কিন্তু এই জায়গা থেকে বেঁচে গেল। কেন, দেখুন আমাদের খেটে ইনকাম করতে হয়। কারোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা থাকা মানে সে তার মানে আলটিমেট সঞ্চয় করে ওঠা রেখেছে। সেই টাকাটা যদি ঘুম থেকে উঠে দেখেন নেই, তার মানে তো তার কাছে তো স্বপ্ন। দেখা গেল তার কারো মেয়ের বিয়ের জন্য হয়তো 5 লাখ রেখে দিয়েছে, বা কেউ হয়তো কোনো একটা ব্যবসা করে বলে হয়তো 10 লাখ টাকা রেখে দিয়েছে। যখনই দেখলো সকালবেলা উঠে নেই, অবস্থা খুব খারাপ। সেই জন্য আমি বলবো যে যদি প্রয়োজন পড়ে সেই প্রয়োজন টাইমটুকু, এটা আমার সাজেশন, এটা করতেই হবে এরকম ব্যাপার না। প্রয়োজন টাইমে যতটুকু দরকার ব্যাংকে টাকা ঢোকান, কাজ মিটিয়ে বাকি টাকা তুলে এনে দরকার বাড়িতে রেখে দেন। এটা ফার্স্ট সাজেশন। সেকেন্ড সাজেশন হলো বাড়িতে রাখবো, চোর ডাকাতের ভয় হতে পারে, ঠিক আছে, তাহলে পুরোটা ক্রিপ্টো ইনভেস্ট আমার মতো, বরঞ্চ টাকাটা বাড়বে, ব্যাংকে ফেলে রেখে কিচ্ছু হবে না। তা এই চেতনাটা মোটামুটি ক্রিপ্টো লাইনে এসে আমার অভিজ্ঞতা হয়েছে। 16 সাল থেকে ক্রিপ্টোতে কাজ করতে এসেছিলাম। এসে প্রচুর টাকা এক রাতের মধ্যে, 11 লাখ টাকা এক রাতে 1 ঘন্টার মধ্যে ডুবে গেছে। ঘামের সময়, মানে শীতের সময় দেখছি ঘামে টপছি আর কি। এই অভিজ্ঞতা আমার হয়েছে, 18তেও হয়েছে। ওরকম ঘন্টাখানেকের মধ্যে 7 লাখ চলে গেল। তো এইসব ডোবাতে 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 আজকের ডেটে এসে লাস্ট আমি বলি গত বছর, মানে এটা 24 চলছে, 23 সালে অক্টোবর মাসে কোনো একটা ক্রিপ্টো কোম্পানিতে আমি কাজ করছিলাম, টোকেন কোম্পানি। তা সেখানে ভালো কম বেশি ইনকাম চলছিল। তখন আমাদের এই বিসি এক্সচেঞ্জের মেসেজটা আমার কোনো এক বন্ধু এসে বলে, সেটা বলতে পারেন যে ঈশ্বরের দূত হিসাবে বলুন আর ভগবানের দূত যাই বলুন, আমার কাছে আসে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। কোনো মানুষ, সাধারণ মানুষ হয়তো তার রানিং এক্সিস্টিং ইনকাম ছেড়ে হঠাৎ চেঞ্জ করে না। যে একটা মাস গেলে 4 লাখ 4.5 লাখ টাকা ইনকাম করছে পার ডে। আমার তখন ইনকাম ছিল 10-15 হাজার টাকা পার ডে ইনকাম ছিল। তা সেই জায়গা থেকে কিন্তু কেউ ওটা ওই জায়গা থেকে সুইচ করবে না, সুইচ ওভার করবে না। আমার কিন্তু মনে হলো ওই ডেটে যে আমি কিন্তু যে ডালে আছি ওই ডালটা যখন তখন ভেঙে যেতে পারে।
কেন, ওটা ছিল টোকেন কোম্পানি। হুম। তা আমি টোকেন আর কয়েনের ভ্যালুটা আমি মোটামুটি বুঝতে পারতাম, যেহেতু 16 সাল থেকে ক্রিপ্টোতে কাজ করছি। তা যিনি আমাকে উপস্থাপনা করেছিলেন এই বিসি এক্সচেঞ্জ নিয়ে, তা মানে অসাধারণ অসাধারণ তার এক্সপ্লেনেশন, অসাধারণ তার ব্যাখ্যা, এটা বলে বোঝাতে পারবো না। আমি রাতারাতি ডিসিশন নিয়েছিলাম যে আমি ওই ভবিষ্যতে আমার উজ্জ্বল এই যে সুন্দর সিস্টেমটা চলছে, আমার রাতারাতি আমি আবার এক ভিখারি হয়ে যাবো, এই সিস্টেমে আমি থাকবো না, আমি একটা কংক্রিট জায়গায় যেতে চাই বলে আমি ওই রানিং ইনকাম ছেড়ে আমি কিন্তু চলে আসি বিসি এক্সচেঞ্জে। আবার নতুন করে জার্নি শুরু করি সেই 23 সালের অক্টোবর মাসে। তখন বলতে পারেন সেদিন পঞ্চমী ছিল, দুর্গাপুজোর পঞ্চমী দিন আমার ফার্স্ট। মা দুর্গা হয়তো আমাকে হেল্প করেছিল, এই প্ল্যানটা ওই দিনে আমি শুনেছিলাম, হ্যাঁ, লেক টাউনের বুকে। সে যা শোনার পরে আমি ডিসিশন নিই যে আমি এখানে কাজ করবো। আমি রাতারাতি সব সিস্টেম চেঞ্জ করে, আমার যত সিস্টেমে যারা কাজকর্ম করছিল আমি আস্তে 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 সুইচ ওভার করে সবাইকে এখানে নিয়ে আসি। আজকে দেখে তো বিশাল কর্মকাণ্ড চলছে আমার হাত ধরে। প্রচুর মানুষ বলতে পারেন, কোটিপতি তো মানে 2-10টা বেরিয়ে গেছে, লাখপতি তো অনেক বেরিয়ে গেছে, অনেক বেরিয়ে গেছে। হয়তো যতটা আপনি হয়তো ভাববেন যে এত সহজ ভাবে বলছেন, তা নয়। ক্রিপ্টো এমনই একটা ইন্ডাস্ট্রি, ও না শেয়ার মার্কেট আর না আপনার কি বলি ব্যাংক বা যতগুলো ফিনান্সিয়াল সাবজেক্ট আছে, ইন্স্যুরেন্স যাতেই বলুন, ফরেক্স, কোনো মার্কেট ক্রিপ্টোর কাছে আসতে পারবে না। কারণ আমি দেখেছি, দেখুন না, ক্রিপ্টো তার জ্বলন্ত উদাহরণ বিটকয়েন অলরেডি 20 পয়সা 30 পয়সা দিয়ে শুরু হয়েছিল, আজকের ডেটে 91 লাখ টাকা পার পিস যাচ্ছে, আর কদিন পরে 1 কোটি টাকা টাচ করবে একটা কয়েন। তারপরে আমরা ওটাকে গুরুত্ব দিইনি, দেখুন সেই বিটকয়েনের জার্নি শেষ চলছে অলরেডি। তারপরেই চলে এলো ইথেরিয়াম, সেও চলে গেছে 3.5 লাখ টাকা, 3,70,000 দাম যাচ্ছে। বিটকয়েন ইথেরিয়াম গেল সোলানা, সেই দেখুন 18-20 হাজার টাকা পার পিস। বিএনবি 69-70 হাজার টাকা পার পিস। সব শুরু কিন্তু জার্নি কিন্তু ওই 30 পয়সা 40 পয়সা 50 পয়সা। তাহলে সবাই যদি এই জায়গায় যেতে পারে, তাহলে আমাদের কারেন্সিও যাবে। কিন্তু মানুষকে আগে চিনতে হবে যে কোনটা কয়েন। আমি কিন্তু ওই 4 লাখ 4.5 লাখ টাকা মাসে ইনকাম করে ছেড়ে চলে এসেছিলাম। তার মানে আমার ধারণাটা ঠিকঠাক ছিল যে টোকেন মানে রাতারাতি চলে যেতে পারে। ম্যাক্সিমাম মানুষ না জেনে টোকেন ইনভেস্ট করে আর রাতারাতি দেউলিয়া হয়ে যায়। তা আমাকে সবাইকে এটা সাজেশন, যদি ঠিকঠাক গাইড করে আপনারা কয়েন ইনভেস্ট করেন, এই কয়েনগুলোর ফিচার্স আপনারা যদি ওয়াচ করে দেখেন, বিগত দিনে কয়েনগুলো কিন্তু বেইমানি করেনি। আজকের ডেটে দেখুন সব কয়েন ঊর্ধ্বগামী, সব কয়েন। তার মানে কয়েন ইনভেস্ট করলে লাভ আছে। তা আমাদের কয়েনটা এখনো পর্যন্ত খুব কম দামের মধ্যেই রয়েছে। সেও শুরু হয়েছিল 20 পয়সা দিয়ে। আমি যখন এন্ট্রি নিয়েছি বললাম 2023 সালে অক্টোবর মাসে, তখন দাম ছিল মোটামুটি প্লাস মাইনাস 7 লাখ 8 টাকা দাম ছিল। তা 7 লাখ টাকা থেকে কিছুদিনের মধ্যে ওটা 20 টাকা গিয়েছিল। তখন স্টেজে গিয়ে প্রথম একটা সেমিনার অ্যাটেন্ড করি, দেখছি মোটামুটি 300 লোক উঠে গেছে, সবাই কোটিপতি। আমি তো স্টান্ড হয়ে গেছি, বাপরি বাপ, একটা একটা প্ল্যাটফর্ম এত অল্প দিনের মধ্যে আমি ঢুকেছি। অথচ তখন কোম্পানির বয়স ছিল 8 মাস বলেছিল, আমার যতদূর খেয়াল পড়ছে। বলছে প্রায় 300 কোটিপতি সম্ভব? আর সব 28 বছর 30 বছর 35 বছর এরকম বয়সগুলো কম আছে। আরে সব মুর্শিদাবাদ মালদা, হ্যাঁ, খুব ইন্টেরিয়ারের মানুষ, তারা যদি এত কোটিপতি বিলং করতে পারে, আমরা কলকাতার মানুষ কি করছি? তারপরে আমার হাত ধরে তো প্রচুর মানুষ হয়েছে, এখন তো দিন রাত এটাই করছি। ওই জন্য বলছি তো বেশি ধ্যান জ্ঞান আমার সবই বেশি এখন। তা সেই জায়গা থেকে আমি ঠিক করলাম যে ক্রিপ্টোই একমাত্র পারে মানুষকে বড়লোক করতে, আর ক্রিপ্টোই একমাত্র মানুষকে সুখী করতে পারে। এটা যেহেতু সন্ধিক্ষণ পর্ব চলছে, আমি একটু আগেই বললাম, ফিয়েট কারেন্সি আর ক্রিপ্টো কারেন্সি। ফিয়েট কারেন্সি একটা টাইমে শেষ হয়ে যাবে। যারা যুগের তালে এই অল্প টাইমের মধ্যে এখন যারা খুব তাড়াতাড়ি যারা ক্রিপ্টোতে আসতে পারবে, তারাই কিন্তু আগামী দিনে গেম করবে। পরে আসলে লাস্টে আর ছিবড়ে খাবে আর কি। এখন 100 টাকা পার পিস দাম আছে আমাদের ক্রিপ্টোতে, প্লাস মাইনাস। 2030 সালে আমার যে ক্যালকুলেশন বলছে, যতই কমক 50 লাখ থেকে 1 কোটি টাকার কাছাকাছি দাম যেতে পারে। আপনি হয়তো বলতে পারেন এটা অ্যাবসার্ড ব্যাপার, কি করে হতে পারে? বিটকয়েনের জার্নি অলরেডি অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমাদের জার্নি অতদিন লাগবে না। কেন? আমাদের মধ্যে ইউটিলিটি সার্ভিস রয়েছে, আমাদের মধ্যে ডাইরেক্ট পয়েন্ট টু ক্যাশ রয়েছে ব্যাংকিং সিস্টেমে। তাহলে আমাদের মধ্যে নেটওয়ার্ক রয়েছে, এই 3টে জিনিসই কিন্তু বিটকয়েনের মধ্যে নেই। কিন্তু তারপরেও তার যদি এত দাম দিতে পারে, আর আমাদের মধ্যে এতগুলো সিস্টেম রয়েছে, সুতরাং এই সিস্টেম মানে রাতারাতি হয়ে যাবে। কেন বলছি এটা? না, ওয়ার্ল্ডের মানুষ 800 কোটি মানুষ আছে সারা ওয়ার্ল্ডে, মাত্র আমাদের সাপ্লাই পাবলিক সেলে আছে 3.5 কোটি। হ্যাঁ, 3.5 কোটি সাপ্লাই আছে, আর বিটকয়েন ছিল 2 কোটি 10 লাখ। তো এই 3.5 কোটি সাপ্লাই কতক্ষণ লাগবে? যে আমাদের ইন্ডিয়ান লোক সংখ্যা আছে 100 কোটি প্লাস, এদের কাছেই পৌঁছাবে না। এদের কাছে পৌঁছালে কয়েনের দাম এমনি চলে যাবে, লাখে টাকা চলে যাবে। সেই জন্য বলছি, যদি কেউ কারেন্সি ভুলবশত কিনে রাখে ওয়ালেটে, 1000 হোক 500 হোক
2000 হোক, যার যেরকম ক্যাপাসিটি আছে, তাহলে সে সবাই কোটিপতি। 30 সালে গিয়ে আমি বলবো, গ্যারান্টি দিচ্ছি, আজকে যদি কেউ 1000 কারেন্সি কিনে রাখে, মোটামুটি এখন প্লাস মাইনাস 1 লাখ টাকা পড়বে। তাও যদি না কিনতে পারে, আরো কমে কিনুক, 500 1000, তারা কিন্তু সবাই কোটিপতি মাত্র 5-6টা বছর। ব্যাংকিং সেক্টর বলুন, অন্য সেক্টর বলুন, ইন্স্যুরেন্স বলুন, কারো দেওয়ার ক্ষমতা নেই। তা সুতরাং অল্প দিনে বড় লোক হতে হলে ক্রিপ্টো। আর আমাদের এখানে নেটওয়ার্ক সিস্টেম তো রয়েছে, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ আছে, আমাদের এখানে নির্দ্বিধায় এখানে কাজটা করতে পারে। আমাদের এখানে নেটওয়ার্ক সিস্টেমে যথেষ্ট ভালো ইনকাম সিস্টেম রয়েছে, 5টা লেভেল পর্যন্ত ইনকাম রয়েছে, করুক, তাতেও কোটিপতি হয়ে যাবে, সহজ রাস্তা। এটাই বলার আছে আমার এই জার্নি 16 সাল থেকে আর এই 24, একদম ফাটাফাটি ক্রিপ্টোতে। আমার সবাইকে বলবো, সবাই ক্রিপ্টোতে সেট আপ দেখান, আগামী দিন সব ভাগ্য উজ্জ্বল। আনে ওয়ালে টাইম ফিয়েট কারেন্সি ফিনিশ হয়ে যাবে, এটা বলে রাখছি, মিলিয়ে নেবেন। আগামী দিন পরে বলবেন, হ্যাঁ ওই ভাইটা বলেছিল এটা ঘটবে। আমার ধারণা বলছে মোটামুটি এটা 25 পড়তে চলেছে, 25 থেকে 30 সালের মধ্যে ঘটনাটা ঘটবে, ফিয়েট কারেন্সির সাথে চলেই যাবে। দেখবেন এটা আমার চান্স, কারণ আমি কম বেশি আসলে এটা বুঝি। 29 সাল নাগাদ এই ঘটনাটা ঘটার চান্স আছে। এই মিডিয়ার সামনে আমি হয়তো বললাম, কিন্তু হতে পারে, তার আগেও হতে পারে, কিন্তু আমার চান্স খুব ভুল না হলে 29 সালে কিন্তু ধ্বংস হয়ে যাবে ফিয়েট কারেন্সি। এটাই আমার বলার ছিল। ভীষণ সুন্দর করে, ভীষণ মুখরোচক করে এবং সাধারণ মানুষকে বোধগম্য হয় এমন ভাবেই কিন্তু আমাদের লালমোহন বাবু আমাদেরকে এই কথাগুলো প্রেজেন্ট করলেন, সেই সঙ্গে ওনার জার্নি সম্পর্কেও আমরা শুনলাম। তো আমরা তো ভারতবাসী বা মোটামুটি আমাদের যারা সঙ্গে রয়েছেন, যারা ক্রিপ্টোতে আসতে চলেছেন বা আপনার কথা শুনে যারা ইনফ্লুয়েন্স হয়ে আসবেন, তাদের জন্য বললেন। আমি যদি একটু ওয়ার্ল্ড ওয়াইজ বলি, একটু বিশ্ববাসীর কাছে যদি আমি একটা বার্তা দিতে চাই, এক কথায় আপনি তাদের জন্য কি বলবেন? বিশ্ববাসীর কাছে কি বলবো, বিশ্ববাসী তো আমারও তো এমনি পেছিয়ে পড়া মানুষ, সবাই বলে। তার মানে আমরা যদি পিছিয়ে পড়াই, বিশ্ববাসী এমনি অ্যাডভান্স, তা তাদের কাছে তো অ্যাডভান্স টেকনোলজি আগে চলে গেছিল, তা আমরা তো পিছিয়ে পড়ে আছি। তা আমি বিশ্বর তরফে আর কি বলবো, তারা তো আমাদের কাছে তো নেবেই, কিন্তু বিশ্বের কাছে যাওয়ার আগে আমার এইটাই বলার আছে, ইন্ডিয়ান মানুষ আগে এই কারেন্সিটাকে কিনে নিক। কেন, যখনই বিশ্ব মানুষ কাছে এই কারেন্সিটা কেনা শুরু করবে, তখন এই দাম চলে যাবে পার পিস 10,000-এর উপরে চলে যাবে। তখন সাধারণ মানুষ যে একটা কিনতে গেলে তার 10,000 টাকা দিতে হবে। তা সুতরাং বিশ্ববাসী কেনার আগে ইন্ডিয়ান মানুষ যতটা পারুক, 100 টাকা এখন দাম রয়েছে, কিছুদিনের মধ্যে 500 যাবে, তারপর 1000 যাবে। তা সুতরাং এখন ঘরে ঘরে আমাদের ইন্ডিয়ান মানুষরা এটা কিনে রাখুক। বিশ্ববাসী যখন কিনবে, ইন্ডিয়ান মানুষ তখন বিক্রি করবে, যেটা বিটকয়েনের ক্ষেত্রে ঘটেছে। বিটকয়েনে আমরা যখন কিনতে গেছি, বিটকয়েনে যারা ওয়েস্টার্ন কান্ট্রি মানুষ বা ব্রাজিল বলুন, ইন্দোনেশিয়া বলুন, আমেরিকা বলুন, তারাও ওদিক থেকে বেঁচেছে, ওরা প্রফিট করে, যারা আমরা তখন কিনেছি, কিন্তু আমাদের তখন পকেট পারমিট করছে না। 16 সালে 1 লাখ টাকা পিস গেছে, তখন মানুষ আস্তে আস্তে জানকারি হয়েছে যে আর বাবা বিটকয়েন বলে কি ব্যাপার এসেছে। আলটিমেট 16তেই হিট হয়েছে, 16 থেকে 1 লাখে টাচ করেছিল। তো তখন মানুষ কিন্তু কেনা শুরু করলো। তাহলে ইন্ডিয়ান মানুষ কেনা শুরু করলো কত, লাখ টাকা দিয়ে। অলরেডি তখন কিন্তু ওরা গেইন করেছে, ওদের 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা, 1 টাকা। তখন ওদিকে পিজা কিনলে 100 বিটকয়েন ফ্রি, ভেবে দেখেছেন? 100 বিটকয়েন ফ্রি পিজা কিনলে। তার মানে তারা কিন্তু যখনই 1 লাখ টাকা উঠেছে, তারা এবারে ঘরের ডাস্টবিন, কোথায় টেবিলের তলায় খুঁজছে, কোথায় পাসওয়ার্ডটা লিখে দিয়েছিল, কেউ আর খুঁজে পাচ্ছে না, হারিয়ে গেল, সেগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখন। তাহলে আলটিমেট সেই পিরিয়ডের কথাটা ভাবুন না। তাহলে সেই মানুষগুলো তারা বেঁচেছে, আর আমাদের ইন্ডিয়ান মানুষ তখন কিনেছে। ঠিক আমিও এই কথাটা বিশ্বর কাছে বার্তা দেব, বিশ্ব কিনবে, আমাদের ইন্ডিয়ান মানুষ তখন বেচবে। আর এটা আমার সকলের কাছে উদ্দেশ্য, এখন দাম কমাতে আমাদের যেহেতু এটা কয়েন, সবাই তাড়াতাড়ি কিনে থাকবে এটা, কারণ এটা টোকেন নয়। একদম টোকেন থেকে একটা মানুষের কয়েনে জার্নি বলুন, কিংবা একজন সাধারণ মানুষ থেকে ক্রিপ্টোতে এসে অসাধারণ হয়ে ওঠার জার্নি বলুন, সবটাই কিন্তু আমরা লালমোহন বাবুর কাছ থেকে শুনলাম। আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকুন বিসি এক্সচেঞ্জের।